সূর্যের চেহারা সুন্দর হবে এটা আমি ধরেই নিয়েছিলাম। এতটা সুন্দর হবে কল্পনাও করিনি। একজন দেবদূত হাজতের শিক ধরে বসে আছে। বড় বড় স্বচ্ছ অভিমানী চোখ, চোখের দিকে তাকালেই মনে হয় কিছুক্ষণ আগে এই চোখ অশ্রু বর্ষণ করেছে। প্রাচীন গ্রিক ভাস্কররা এই ছেলেকে দেখলে মডেল হিসাবে অবশ্যই ব্যবহার করতেন। এই ছেলের গায়ে কেউ হাত তুলতে পারে ভাবাই যায় না। রেনুর পাশে এই ছেলেকে দাঁড় করিয়ে ভোটাভুটি করলে তুর্যের ভোট বেশি পাবার সম্ভাবনা আছে। হ্যালো তুর্য। তুর্য চমকে তাকালো, কিছু বলল না। আমি তোমার জন্য 2 পুরিয়া জিনিস নিয়ে এসেছি। পচা বাবার কাছ থেকে এনেছি। পচা বাবার নাম শুনেছ? তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, তার পাতলা ঠোঁট কাঁপছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তুর্য বলছে, আপনি কে? আমার নাম হিমু। আমাকে চেনেন কিভাবে? রেনুর মাধ্যমে চিনি। রেনুর কথা মনে আছে তো? তুর্য বলল, পুরিয়া দিন, এখনই খাবে? তুর্য জবাব দিল না। আমি দেখলাম তার হাতের আঙ্গুল কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখের পাতাও কাঁপছে। আসন্ন নেশার উত্তেজনাতেই এমন হচ্ছে। রেনুর বিয়ে হচ্ছে এই খবর পেয়েছ? না। কার সঙ্গে বিয়ে হচ্ছে? আমার সঙ্গে। আজ রাত 9টায় বা 9:30টার দিকে বিয়ে হবে। তুমি কি বরযাত্রী হিসাবে যেতে চাও? তুর্য জবাব না দিয়ে বলল, আমাকে পুরিয়া দিন। এত তাড়াহুড়া কেন? আগে কথা বলি। কথা বলতে ভালো লাগছে না। রেনুর সঙ্গে কথা বলবে? না। না কেন? রেনুর সঙ্গে তোমার ভাব আছে না? জানি না। জানবে না কেন? আমি বুঝতে পারি না। যাই হোক, তোমাকে আমি ছোট্ট একটা কাজ দেব। জটিল কোনো কাজ না, সহজ কাজ। কাজটা করা মাত্রই পুরিয়া হাতে পাবে, ওয়ার্ড অব অনার। কাজটা কি? রেনুকে বলবে সে যেন তার হাতের রগ না কাটে। টেলিফোনে বলবে, আমি লাইন করে দেব। রেনুকে বলবে সে যেন তার হাতের রগ না কাটে। টেলিফোনে বলবে, আমি লাইন করে দেব। তুমি বলবে। হাতের রগ কাটা মানে কি? রেনু বলেছে আমার সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে সে তার হাতের রগ কেটে মারা যাবে। সে 7 o'clock ব্লেড নিয়ে তৈরি। তুর্যের ঠোঁটে সামান্য হাসির আভাস দেখা গেল। সেই হাসির সঙ্গে সঙ্গে মুছে ফেলল। আমি টেলিফোন করব। থ্যাংক ইউ, আমি লাইন করে দিচ্ছি। টেলিফোনে কথা শেষ হওয়া মাত্র পুরিয়া। রেনু কি ভালো আছে? তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, তবে সে ভালো আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি লাইন করে দিচ্ছি। তুমি রেনুকে বুঝিয়ে বলো। নানান ঝামেলা করে খালার মাধ্যমে রেনুকে ধরা গেল। আমি মোবাইল টেলিফোন তুর্যের হাতে দিয়ে বললাম, তুর্য আমার কথা বলো। তুর্য কথা বলছে। ওপাশ থেকে রেনু কি বলছে শোনা যাচ্ছে না। তুর্য কথা বলছে অতি নিচু গলায়। কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো এরকম নিচু গলাতেই সে কথা বলায় অভ্যস্ত। তুর্য টেলিফোন শেষ করলো। আমি বললাম, তুমি কি আমার কথাটা বলেছ? না। বলনি কেন? তুর্য চুপ করে রইল। আমি বললাম, মোবাইল টেলিফোনটা তোমার কাছে দিয়ে যাচ্ছি, একটা পুরিয়াও দিয়ে যাচ্ছি। আমার বিষয়ে রেনুর কাছে সুপারিশের পরপরই পুরিয়া ব্যবহার করতে পারবে, তবে সুপারিশ না করে জিনিস খাবে না। তুর্য তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছু একটা বলতে গিয়েও বলল না। আমি বললাম, তোমাকে যা বলেছি মনে আছে তো? আমার বিষয়ে সুপারিশ করার পরেই পুরিয়া খাবে, তার আগে না। তুর্য ঘাড় কাত করল। আমি বললাম, রেনুকে বিয়ে করার ব্যাপারে আমার আগ্রহের কারণ জানো? আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। ওই বিখ্যাত লাইন মনে আছে, রমণীর মন সহস্র বছরের সখা সাধনার ধন। রেনুর মন আমি এখনো পাইনি। সাধনা সেইভাবে শুরু করিনি বলে পাইনি। কয়েক ঘন্টা সাধনা করেছি মাত্র। আপনার নাম কি? একবার কিন্তু তোমাকে নাম বলেছি, তারপরেও আরেকবার বলছি, আমার নাম হিমু। পুরিয়া দিন। আমি পুরিয়া দিলাম। মোবাইল টেলিফোন দিয়ে বললাম, টেলিফোন এবং পুরিয়া দুটাই লুকিয়ে রাখবে। থানাওয়ালাদের চোখে পড়লে তারা নিয়ে নিতে পারে। চলে আসার আগে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি খুবই বিরক্ত ভঙ্গিতে বললেন, এখনও যাওনি? আমি বিনয় গলে গিয়ে বললাম, স্যার এখনই যাচ্ছি। একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, অতি ছোট্ট জিজ্ঞাসা, ধূলিকণার মতো ছোট। ওসি সাহেব ভুরুকুসকে তাকালেন। আমি বললাম, আপনার আসামি তুর্য বিষয়ে একটা কথা।
ভনিতা রাখো, কি বলবে বলো। আমি বললাম, সূর্যের সঙ্গে মিল দিয়ে হয় সূর্য, আর কিছু কি হয়? ওসি সাহেবের মুখ প্রায় সঙ্গে সঙ্গেই হতাশায় সেয়ে পড়ল। বোঝা যাচ্ছে তার মস্তিষ্ক মিল খুঁজতে শুরু করেছে। অন্তমিলযুক্ত আরেকটা শব্দ মনে না আসা পর্যন্ত অনুসন্ধান চলতেই থাকবে। এই বিষয়টা সবার ক্ষেত্রে ঘটে না, কাজকর্মে এবং চিন্তাভাবনায় জর্জরিত মানুষের ক্ষেত্রে ঘটে, প্রবল চাপে পর্যুদস্ত মানুষের ক্ষেত্রে ঘটে। মস্তিষ্ক চাপ থেকে মুক্তি পাবার জন্য সহজ পথ খোঁজে। অন্তমিলের অনুসন্ধান মস্তিষ্কের জন্য সহজ মুক্তির পথ। স্যার, আপনার অফিসের টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? ওসি সাহেব থমথমে মুখে টেলিফোন এগিয়ে দিলেন। আমি খালু সাহেবকে টেলিফোন করলাম। আমি বললাম, হ্যালো, ধানমন্ডি থানা থেকে বলছি। খালু সাহেব হড়বড় করে বললেন, গাড়ি কি পাওয়া গেছে? খালু সাহেব, আমি হিমু। তুমি তুমি থানায় কি করছো? ওসি সাহেবকে দাওয়াত দিতে এসেছি, বিয়ের দাওয়াত। খালু সাহেব, গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি? ইয়ার কি বন্ধ করো, ইডিয়েট। খালু সাহেব টেলিফোন রেখে দিলেন। ওসি সাহেব শূন্য দৃষ্টিতে তার সামনে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, স্যার যাই? ওসি সাহেব বললেন, সূর্য এবং সূর্য ছাড়া আর তো কিছুই পাচ্ছি না। চেষ্টা করতে থাকুন, পেয়ে যাবেন। কর্য কি চলবে? কর্য চলবে না, উকার লাগবে, কুর্য চলতো। কুর্য বলে কোনো শব্দ নেই। হিমু শোনো, আর কোনোদিন যেন তোমাকে থানায় না দেখি। পারুল আপা কেমন আছে স্যার? সে ভালো আছে। ওনার রান্না করা হাঁসের মাংস এবং খিচুড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার মতলব আমার কাছে পরিষ্কার। পারুলের কথা বলে আমার মন ভুলাবার চেষ্টা করছো, কাজ হবে না। পারুল আপাকে বিয়ের দাওয়াত দেওয়ার শখ ছিল। সে ঢাকায় নেই, সে মুন্সিগঞ্জে তার মায়ের বাড়িতে গেছে। আমার কাছে গাড়ি আছে, আপনি ঠিকানাটা দিন, একটানে চলে যাব। তুমি বিদায় হও। বিদায়। বিয়ের শাড়ি কিনতে যাব, পারুল আপার মতামতটা পেলে ভালো হতো। এইসব বিষয়ে মেয়েরা ভালো বোঝে। শুনেছি এখনকার ফ্যাশন বিয়েতে লাল শাড়ি না পরা। বিধবা হলে নাকি কিংবা স্বামী তালাক দিলেই শুধু লাল শাড়ি পরে। তুমি যাবে না বকবক করতেই থাকবে? বিয়ের শাড়ি হিসাবে সবুজ রঙটা কি আপনার পছন্দ? আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন কিন্তু থাপ্পড় খাবে। থাপ্পড় খাবার আগেই গাড়িতে উঠলাম। গাড়ি চলছে মিরপুরের দিকে। বিয়ের শাড়ি কেনা হবে, মকবুলের ভাইকে পাওয়া গেলে হয়। আমার হাতে আছে 125 টাকা। এই টাকায় কাদের সিদ্দিকির গামছা হবে, শাড়ি হবে না। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই গুরুদেবের দেখা পেলাম। তিনি বললেন, বিয়ের শাড়ি সবুজ না হওয়া বাঞ্ছনীয়। আমি বললাম, সবুজ না কেন? সবুজ রঙটার বিষয়ে আমার আপত্তি আছে। সবুজ নিয়ে আপনার এত মাতামাতি, আবার সবুজ রং নিয়েই আপত্তি, কারণটা কি বলবেন? রবীন্দ্রনাথ বিরক্ত গলায় বললেন, আমি যে কালার ব্লাইন্ড এই তথ্য তো জানো। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, না জানার কথা না। সবুজ রং আমি চোখেই কোনোদিন দেখিনি। খাইছে আমারে। আমার সামনে এ ধরনের অশালীন ভাষা প্রয়োগ করবে না। খাইছে আমারে বললে না বলে আমাকে ভক্ষণ করেছে কি বলা যাবে? তুমি কথ্য ভাষায় কথা বলছো, এর মধ্যে ভক্ষণের মতো একটা তৎসম শব্দ ব্যবহার করবে কেন? ভাষার জগা খিচুড়ি আমার পছন্দ না। জগা খিচুড়ি জিনিসটা কি স্যার? খিচুড়ি জানি, জগা খিচুড়ি কি? রবীন্দ্রনাথ চশমা ঠিক করতে করতে বললেন, জগন্নাথের মন্দিরে রোজ নানান পদ মিলিয়ে খিচুড়ি রান্না হতো, সেখান থেকে এসেছে জগা খিচুড়ি। স্যার, আপনাকে কিন্তু আমার বিয়েতে বরযাত্রী হিসাবে যেতে হবে এবং উপহার হিসাবে 4 লাইনের কবিতা। মেয়ের নাম রেনু, রেনুর সঙ্গে মিলিয়ে 4টা লাইন। রবীন্দ্রনাথ বিড়বিড় করে বললেন, ওরে রেনু, ওরে আমার রেনু, একা বসে বাজাস কেন বেনু? ওরে আমার রেনুতে আপত্তি আছে, শুনলে মনে হয় সে আপনার রেনু। আপনি যদি বলতেন, ওরে রেনু, ওরে হিমুর রেনু, একা একা কেন চড়াস ধেনু, তাহলে কেমন হয়? রবীন্দ্রনাথ ভুরু কুঁচকে বললেন, মেয়ে মানুষ ধেনু চড়াবে কেন? আপনার সময়ের মেয়ে মানুষ আর এখনকার মেয়ে মানুষের রাজ্যের ফারাক। আজকালকার মেয়েরা অনেক কিছুই চড়াচ্ছে, ধেনু সেই তুলনায় কিছুই না। রবীন্দ্রনাথ গম্ভীর গলায় বললেন, সময় বদলাচ্ছে এটা ঠিক, তারপরেও
মেয়েরা ধেনু চড়াচ্ছে, দৃশ্যটি কল্পনায় নিতে পারছি না। আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে আপনার গানও বদলেছে, এখন আপনার গানে ঢুকেছে র্যাপ। সেটা কি? আপনার গান হবে, ফাঁকে অন্য একজন কিছু অর্থহীন কথা কবিতার মতো করে বলে যেতে থাকবে। যেমন ধরুন আপনার বৃষ্টির গান, আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে মন, কিছুতে কেন যে মন লাগে না। এই কয়েক লাইন গাওয়া শেষ হওয়া মাত্র একজন বলবে, আজ বৃষ্টি লাগবে খিচুড়ি সঙ্গে ইলিশ, এক পিস বেগুন ভাজা, খেতে মজা, আজ বৃষ্টি ঝরঝর বাদল দিন। চুপ করো। জি স্যার, চুপ করলাম। অন্য কোনো প্রসঙ্গে কথা বলো। আমার গান প্রসঙ্গে তোমার কথা শুনে চিত্ত বিকল হয়েছে। বিয়ের শাড়ি প্রসঙ্গে ফিরে যাই। হলুদ শাড়ি কি কিনবো? আমার দুই বন্ধু হলুদের কথা বলেছিলেন। হলুদ বৈরাগ্যের রং। ব্যাচেলার জীবনে প্রবল বৈরাগ্যের কারণে বিবাহিত জীবনে সেই অর্থে হলুদ চলে না। তবে না, রং নিয়ে আমি বিরাট ঝামেলায় পড়েছি। দুজন হলুদে ভোট দিয়েছে, আপনি ভোট দিলেই 3। কণ্ঠভোটে সংসদে পাস। কণ্ঠভোট দিতে না চাইলে আপনি হাত তুলেও ভোট দিতে পারেন। এই পর্যায়ে ঝাঁকুনি খেয়ে গাড়ি থামলো। আমি জেগে উঠে দেখি গাড়ি মিরপুর বেনারসি পল্লীতে থেমেছে।